রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইহসান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই নাশিদ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপবিষ্ট আয়োজকবৃন্দ, শ্রোতাবৃন্দ এবং প্রিয় ছাত্রবন্ধুরা, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা একমাত্র মুসলিম জাতি পৃথিবীতে এমন একটি ধর্ম সঙ্গে করে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে বসবাস করছি, যে ধর্ম সম্পর্কে আল্লাহ জাল্লা জালালুহু এই ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম। এই ধর্ম, এই দিন কমপ্লিট। যখন কমপ্লিট, সুতরাং এই ধর্মের অনুসারী একজন ব্যক্তি তার জীবনের কোনো জায়গায় সে শুদ্ধ জীবন চর্চা করতে গিয়ে যেভাবে কোনো রকমের শূন্যতা পাবে না, একই সঙ্গে একজন ব্যক্তি মুসলিম হিসেবে পৃথিবীর অন্য কোনো জাতি ধর্মের কোনো একটা জায়গায় গিয়ে অনুসারী হতে পারবে না। এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি হলো মূলত একটি জাতির বাহ্যিক দৃশ্যমান পরিচয়। যারা আমাদের একেবারে ছাত্র বন্ধু, তাদের বোঝার জন্য বলছি, আমরা বিভিন্ন সময়ে আমাদের এই শহরেও প্রাচীন অনেক ঐতিহ্যপূর্ণ নিদর্শন যখন কিছুদিনের জন্যে তার পরিদর্শন বন্ধ করে দেওয়া হয়, তখন সেখানে সাইনবোর্ড ঝুলতে থাকে, সংস্কার কাজ চলছে। এর অর্থ হলো এই যে প্রাচীন এই রাজবাড়িটি কোথাও কোথাও ভেঙে গেছে, কোথাও ফাটল সৃষ্টি হয়েছে, এবং সেই ফাটলের মধ্যে আবার বটের ঝুড়ি গজিয়েছে। ফলে ভবনটা তার মূল চেহারা, তার আসল রূপটা হারিয়ে ফেলেছে, আক্রান্ত হয়েছে। এই অবস্থাতে সংস্কার কাজ, এর অর্থ হলো এই ভবনটা আসলে যেমন ছিল তাকে ঠিক আপন জায়গায় ফিরিয়ে আনা, আপন রূপে ফিরিয়ে আনা, এর নাম হলো সংস্কার। এই সংস্কার থেকে এসতে হলো সংস্কৃতি। এজন্য সংস্কৃতি, সাকাফা, তাহজিব, কালচার বলতে বোঝায় এটা যে মানুষ হিসাবে যে পৃথিবীতে বসবাস করবে, মানুষ হিসাবে একটা রূপ আছে। যদি কোনো কারণে মানুষের সেই রূপটাকে অন্য কোনো কিছু ঢেকে ফেলে, মানুষের রূপ কি জিনিস ঢেকে ফেলতে পারে? সিলেটে বিপুল সংখ্যক মাজার আছে, কিন্তু আমি বিশ্বাস করি এটা যে এখানকার মাজারগুলো খুব শুদ্ধ। বাংলাদেশের আমরা যে জেলার বাসিন্দা মুন্সিগঞ্জ, তার পাশে নদী পার হয়ে গেলে আছে চাঁদপুর, এই সব এলাকায় অনেক মাজার আছে। ওই মাজারগুলোকে যারা দেখাশোনা করেন, তাদের মাথার আকৃতি আর বট গাছের আকৃতি অনেকটা একরকম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, তো মানুষ তো দেখা যাবে মানুষের মতো। এখন এই মানুষটা যে দেখতে বট গাছের মতো হয়ে গেল, এটা হলো বিকৃতি। এখন এই লোকটাকে যদি সেলুনে ঢুকিয়ে দেওয়া হয়, তখন সেখানে যন্ত্রপাতি নিয়ে এক ভদ্রলোক দাঁড়ানো থাকে, আমাদের সাহিত্যের ভাষায় তাকে বলে নরসুন্দর। ছাত্ররা বলো কি বলে? নরসুন্দর। নাপিত বললে ভালো শোনা যায় না, তাই তার নাম রেখেছে হলো নরসুন্দর। এর মানে হলো এই যে এই কাঁচিওয়ালার হাতে যদি কোনো পুরুষ মানুষকে তুলে দেওয়া হয়, তাহলে সে কাটছাট করে একজন পুরুষ মানুষ ঠিক যেমন হওয়ার কথা সুন্দর করে তাকে তেমনই বানিয়ে দেয়। তো
তো তার মাথাটা হয়ে গিয়েছিল বটের ঝুড়ি। এটাকে যে কেটে কুটে এখন মানুষের মাথায় রূপান্তরিত করলো, এর নাম হলো তাহজিব, এর নাম হলো কালচার, এর নাম হলো সংস্কার। আর এই কর্মটা এটা যদি কলায় রূপান্তরিত হয়, শিল্পে রূপান্তরিত হয়, তখন সেটাকে বলা হয় সংস্কৃতি। এর বাইরে আর কোনো কিছু না। সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু মানুষকে যে মানুষ রূপে তৈরি করেছেন, আল্লাহর তৈরি করা মানুষের যে একটা নিজস্ব রূপ, একটা নিজস্ব আকৃতি আছে, এই আকৃতিটাকে যদি কখনো কোনো বন্যতা, কোনো জঙ্গলিপনা গ্রাস করে ফেলে, ছেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, তখন সেখান থেকে উদ্ধার করবার যে কাজ, এটাকে বলা হয় সংস্কার, এটাকেই বলা হয় সংস্কৃতি, যার ভেতর দিয়ে মানুষ মানুষ রূপে বিকশিত হয়। মুরব্বীদের উদ্দেশ্যে বলছি না, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে আজকের পৃথিবীতে একটা বিদ্যা চলমান আছে, এটা ইলম না, এটা বিদ্যা। বিদ্যা আর ইলম এক জিনিস না। আমাদের পশ্চিমা বিশ্ব থেকে আসা যে বিদ্যালয়গুলো, সেখানে বিদ্যা ছড়ানো হয়। আর নবীগণ যুগে যুগে যে সম্পদ নিয়ে এসছেন মানব জাতিকে উদ্ধার করবার জন্য, তাকে বলা হয় ইলম। ইলম আর বিদ্যা সম্পূর্ণ আলাদা জিনিস। যে বিদ্যার চর্চা বিশ্বব্যাপী এখন হচ্ছে, এই বিদ্যার মধ্যে একটা জিনিস শেখানো হয় খুব শক্তভাবে, সেটা হলো মানুষ কখন থেকে সভ্য হতে শুরু করলো। সেখানে শেখানো হয় এটা যে সক্রেটিস নামে একজন লোক ছিল, এটা হলো গোরার পুরুষ। দেখতে কেমন ছিল, যারা ছাত্র তারা শুনলে খুবই আনন্দিত হবে। তার নাক ছিল বড় এবং চেপ্টা, নাক এবং গাল ছিল প্রায় কাছাকাছি, ঠোঁটগুলো ছিল ভাসা ভাসা মাংসাল। অনেক সময় মানুষের চোখ ভেতরে চলে যায়, কিন্তু সক্রেটিসের চোখগুলো বাইরে, পাথরের মধ্যে আমরা যে বইয়ে সাকরাত সক্রেটিসের যে ছবি দেখি, সেখানে দেখলে দেখব চোখগুলো বাইরে আলাদা করে যেন বসানো, অর্থাৎ বেরিয়ে আসা চোখ। এই সব মিলে হলো সক্রেটিস। আজকের পৃথিবীতে বিদ্বানরা তাদের বিদ্যালয়ে আমাদেরকে যে পাঠ দেয়, সেই পাঠের সার কথা হলো এটা যে এই লোকটা সর্বপ্রথম পৃথিবীকে সভ্য নগর জীবনের ধারণা দান করেছে। তার আগে পৃথিবীর মানুষ নগরের মধ্যে সুসংহত সুশৃঙ্খলভাবে সভ্য হয়ে কিভাবে জীবনযাপন করত, এটা মানুষ জানত না। যারা মিশকাত, দাওরা এবং তার উপরে পড়া মানুষ, তাদেরকে বলছি যে আমরাও এক জায়গা থেকে সভ্যতা নিয়েছি। আমাদের সেই জায়গাটা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন, ওই সবটা না বলে সক্রেটিসের সাইজটাকে যদি মিলাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল যখন তিনি শীতে কাটতেন, তখন দুই দিকে হালকা এমনভাবে ঢেউ খেলে যেত, কারো চোখ সেখানে পড়লে সেখানে আটকে থাকত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিকা খানিকটা উঁচু ছিল, কিন্তু হঠাৎ কেউ দেখলে মনে করত অনেক উঁচু, কারণ এক টুকরা আলো তার নাসিকার, তার নাকের ঠিক সামনের জায়গাটায় ঝুলে থাকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল টানা ভাসা ভাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রুযুগল এমনভাবে সে মিলিত হতো, খুব সূক্ষ্মভাবে দেখলে মনে হতো মিলিত না, হঠাৎ দেখলে মনে হতো যেন ভ্রুযুগল এসে মিলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় গাল, গণ্ডদ্বয় এত মসৃণ ছিল যে যদি সামান্য একটু ঘামও আসতো, এত দ্রুততার সঙ্গে গড়িয়ে পড়তো, ওই ঘামের ফোঁটাটা দেখবার জন্য মানুষ অপেক্ষা করত। এই যে মানুষটা, সেই মানুষটা থেকে উঠে আসা একটা চিন্তা। আর একটু আগে কার কথা বললাম?
সক্রেটিস থেকে উঠে আসা চিন্তা স্বাভাবিকভাবেই দৃশ্য তো কি হবে না, এক হবে না। যারা মনোবিজ্ঞানের ছাত্র তারা এটা খুব ভালো করে বোঝেন। বইয়ের কভার দেখে একজন মনোবিজ্ঞানী বলে দিতে পারে শিল্পী যে এটা এঁকেছে তার গায়ের রং কেমন, এটা বলে দিতে পারে। সক্রেটিসের শিষ্য হলো প্লেটো। প্লেটো এই সক্রেটিস গুরু তার সঙ্গে থেকে থেকে হলো ধারণাগুলো নিয়েছে। সে যে ধারণা এই পৃথিবীবাসীকে দিয়েছে সেই ধারণাগুলো কি, এটা আজকে আমার আলোচ্য বিষয় না। তারপর মোটা দাগের একটা ব্যাপার হলো এই যে মানুষকে 3 ভাগে ভাগ করেছে, দার্শনিক, সৈনিক, সেবক। এই 3 ভাগে ভাগ করে একটা সমাজ ব্যবস্থা দাঁড় করিয়েছে, যার পুরোটাই হলো সিলেটে অনেকগুলো পাহাড় আছে, সেই পাহাড়গুলোতে উঠবার জন্য যে সিঁড়ি ধাপে ধাপে, ওই উপরে হলো দার্শনিক, মাঝখানে হলো পাহারাদার সৈনিক, আর নিচে হলো সেবক। তার চিন্তার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো এটা, যারা সৈনিক তারা ওই দার্শনিক যারা দেশ চালায় তাদের কথায় A to Z চলবে, তাদের কোনো ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকবে না, প্রাইভেট লাইফ বলতে কোনো কিছু থাকবে না। এমনকি একজন সৈনিকের বিয়ে শাদী করার পর্যন্ত অধিকার নাই। যদি বিয়ে শাদী না করে তাহলে একজন যুবক তার যদি জৈবিক চাহিদা তৈরি হয় সে কি করবে, যে 100 জন সৈন্যের জন্য 10টা মেয়ে রেখে দেওয়া হবে। এখন 100 জন সৈন্যের সঙ্গে 10 জন মেয়ে মানুষ একত্রিত হয়ে যে সন্তান উৎপাদন করবে, এই সন্তানের পিতা কারা হবে, সে বলেছে রাষ্ট্র। চেহারার সঙ্গে সভ্যতা মিলে না, মিলে নেই সভ্যতা। হ্যাঁ, চেহারা যেমন নোংরা, সভ্যতাও কি তেমনই নোংরা। অর্থাৎ রাষ্ট্রে বিপুল পরিমাণে মানুষ থাকবে যাদের কোনো পিতা নাই, এদের পিতা হলো দেশ, এদের পিতা হলো রাষ্ট্র। আমার এখানে বলবার কথা হলো এই, সক্রেটিস এসেছে হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 400 বছর আগে। জন্মের তারিখ থেকে যদি এখন আমরা 2024 ধরি, তার সঙ্গে যদি 400 বছর যোগ করি তাহলে 2424 বছর আগে এখান থেকে হলো পৃথিবীর মানুষ সভ্য হতে শুরু করেছে। ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে যে অন্ধকার থেকে উদ্ধার করেছেন, যে সংকীর্ণতা থেকে উদ্ধার করেছেন, যে সাংস্কৃতিক নোংরামির জায়গা থেকে তুলে এনেছেন, সেটা হলো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আলোকে পৃথিবীকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষটিকে সৃষ্টি করেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সেই প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মাটিতে সৃষ্টি করবার পর তারপর তাদেরকে নিবাস দিয়েছেন ওয়াসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে তুমি এবং তোমার স্ত্রী দুইজন তোমাদের জীবন যাপনের সূচনাটা করো হলো বেহেশত থেকে। বেহেশত কি জিনিস? বেহেশত হলো এমন জিনিস যেই জায়গায় ধুলাও উড়ে না, যেই জায়গায় কখনো ধুলাও উড়ে না, যেই জায়গায় আলো কখনো রোদ হয়ে চোখের দৃষ্টিকে আক্রান্ত করে না, এমন জায়গা যে জায়গায় যদি কোনো ব্যক্তি পেট ভরে খাওয়ার পরে ঢেকুর দেয় তখন সেই ঢেকুরের সুগন্ধি 300 মাইল দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, এর নাম হলো বেহেশত। যদি আমরা মানব জাতির সূচনা, সভ্যতা, যেটা কালচারালভাবে সারা দুনিয়াতে শেখানো হয়, তার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আল কোরআনের এই তথ্যকে সামনে রাখি, তাহলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে পুরোটা পৃথিবীকে সক্রেটিসের নাম বলে, প্লেটোর নাম বলে প্রতারিত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে যে মাত্র 2500 বছর আগ থেকে মানুষ সভ্য হতে শুরু করেছে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি প্রথম মানুষ, তিনি সভ্যতার সর্বোচ্চ জায়গা যেটা বেহেশত, সেখানে একটা লম্বা জীবন যাপন করে সর্বোচ্চ মানে হাই ক্লাস
বা আপার লেভেল বা এলিট, এই সমস্ত শব্দ দিয়ে বেহেশতের জুতাও মোছার উপযুক্ত না। একজন মানুষ বেহেশতে যাওয়ার পরে সে যে জুতা পরিধান করবে সেই জুতাকে মুছবার উপযুক্ত শব্দ দুনিয়ার রাজসিক শব্দ না। সেই লাইফ এনজয় করে তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। এর অর্থ হলো একজন মানুষ সর্বোচ্চ জীবন চিন্তাকে কল্পনা করতে পারে, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যক্তি জীবনে এনজয় করে পুরোপুরিভাবে উপভোগ করে তারপর তিনি দুনিয়াতে এসেছেন। আমরা যারা কোরআনে কারীম পড়ি তারা এটা বুঝতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই পুরো লাইফ স্টোরি পৃথিবীবাসীকে জানিয়ে এই কথার জানান দিয়েছেন সভ্যতার সূচনা সেদিন থেকে যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। যদি 2500 বছর আগ থেকে আমরা সভ্যতার যাত্রা মানি তাহলে এর আগের নবীগণ সভ্যতার ভেতরে ছিলেন না, কল্পনা করা যায় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানব জাতিকে, আমাদের বইপত্রের মধ্যে আমাদের শিশুরা যে স্কুলে পড়ে পশ্চিমা যে বিদ্যা তারা শিখে, সেখানে ছবি সহকারে এঁকে দেখানো হয় যে একসময় মানুষ ছিল বন জঙ্গলে বসবাস করত, কাঁচা এটা সেটা খেত, তারপর ধীরে ধীরে মানুষ সভ্য হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম মানুষ যিনি বেহেশতি খাবার খেয়ে তারপর দুনিয়াতে এসেছেন। ইসলাম গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এই তথ্য দিয়েছে যে তোমরা প্রথম দিন থেকে সভ্য, তোমরা কখনোই বন্য ছিলে না, শ্রেষ্ঠ সভ্য মানুষের সন্তান তোমরা। আমরা যদি এই সূত্র ধরে চর্চা করি তাহলে দেখব পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উন্নত জীবনযাপন করে এসছেন, ওই উন্নতিটাকে স্পর্শ করার জন্য তার সন্তানরা সেদিন থেকে শুরু করে এখন পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছে জীবনটাকে আরো উন্নত করা। এখন জীবনটাকে আরো উন্নত কিভাবে করে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে মাটিতে নেমে এসছেন। বিষয়টা কি এমন যা আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ, যেখানে আলু হয় বিপুল পরিমাণে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুটো আলুর মতো এভাবে ছেড়ে দিয়েছিলেন? না, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে উপযুক্ত কোনো বাহন দিয়ে পাঠিয়েছেন। আমরা সেটা শিওর করে এই কারণে বিবরণ দিতে পারি না যেহেতু সহিহ কোনো হাদিসের বর্ণনা নেই। তিনি হলেন প্রথম পয়গাম্বর, আর লাস্ট পয়গাম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা যেখান থেকে এসেছেন ওই জায়গা দেখানোর জন্য আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে, যেটাকে আমরা মেরাজ বলি। যেহেতু তিনি আমাদের পয়গাম্বর, এই কারণে তিনি কিভাবে গিয়েছেন কিভাবে এসেছেন তার বর্ণনা আমরা জানি। আমরা অনুমান করি এটাই যে পিতাও ঠিক এভাবেই দুনিয়াতে এসেছেন। পরবর্তীকালের পৃথিবী চেষ্টা করেছে ওই জায়গাটায় যেতে যে প্রথম পিতা বেহেশত থেকে নেমে আসলেন এবং তার নবী পুত্রদের মধ্যে শেষ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার 7 আসমান পার করে গেলেন, আবার নামলেন, তাহলে শূন্যের মধ্যে চলা যায়, শূন্যের মধ্যে উড়া যায়। এই যে ধারণা নবীগণের ইতিহাস থেকে পাওয়া যায়, সভ্যতার শ্রেষ্ঠ নায়কদের ইতিহাস থেকে পাওয়া যায়, সেই পয়েন্টগুলো মানুষের মনের মধ্যে বরাবর বুদবুদ তৈরি করেছে, চিন্তার জন্ম দিয়েছে। মানুষের সেই চিন্তা, সেই স্বপ্ন, সেই আবেগ কখনো কখনো তাকে নানা রকমের পরীক্ষা নিরীক্ষায় উদ্বুদ্ধ করেছে এবং সেই সব পরীক্ষা নিরীক্ষার ফলশ্রুতিতে আপাতত আমরা এক দেশ থেকে আরেক দেশে উঠতে শুরু করেছি। কিন্তু আমাদের উড়া এখনো পর্যন্ত পিতার উড়া পর্যন্ত যায় নাই। যদি কখনো পৃথিবী পিতার উড়া পর্যন্ত যেতে পারে তাহলে মনে করতে হবে পৃথিবীর সৌভাগ্য। ইসলাম যেটা বলে সেটা পৃথিবী চোখে দেখল। দারুল উলুম দেওবন্দ একটা মাদ্রাসা আছে না,
সেই মাদ্রাসার প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর সমস্ত বিদ্বানদেরকে লক্ষ্য করে যে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো এই যে আমরা মুসলিমরা আমাদের পয়গাম্বরের মুখ থেকে শুনেছি এটা, যে তিনি মক্কার আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়েছে, বাস আমরা ঈমান এনেছি। তোমাদের দুর্ভাগ্য, তোমরা সেটাকে বিশ্বাস করতে পারোনি, এই জন্য 1000 বছর কাঠখড়ি পুড়িয়ে তারপর তোমরা জাহাজ বানিয়ে চাঁদে গিয়ে তারপর সেই ফাটল দেখে তারপর বিশ্বাস করেছে। এটা যেভাবে মানুষ চাঁদে গিয়ে বিশ্বাস করেছে, একটা সময় হয়তো মানুষ এটাও বিশ্বাস করবে যে এখন যে আমরা এক জেলা থেকে আরেক জেলায় যাই, এক দেশ থেকে আরেক দেশে যাই, সেখানে যাওয়ার জন্য যে আমরা বিমান ব্যবহার করি তার জন্য কত যন্ত্রপাতি, এবং এই যন্ত্রপাতির কি ভয়ঙ্কর আওয়াজ, এবং সেখানে যদি হার্টের ব্যামো কারো থাকে তাহলে সে সেখানে তার হার্ট ফেলও করতে পারে। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাহনে করে এসেছেন কোনো রকমের আওয়াজ হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে করে গিয়েছেন এবং এসেছেন কোনো আওয়াজ হয়নি, ঝাঁকুনি লাগেনি, এবং কোনো ধুলাবালিও চোখের মধ্যে পড়েনি, এবং এত দ্রুততার সঙ্গে চলবার পরেও তার শ্বাস বন্ধ হয়নি। এই সব বিষয় আসে এখনো পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে শুধুই স্বপ্ন। একটা সময় আসবে যখন এইগুলোও মানুষ মানবে। যদি এখন থেকে 200 বছর আগে কেউ বিমানের কথা বলতো তাহলে কেউ মানতো না, এখন মানে। এখন থেকে 100 বছর আগে যদি মোবাইলের এই সিস্টেমে কথা বলা হতো তাহলে মানুষ মানতো না। যখন এতটুকু মানুষ মানে, যে সিলেট যেহেতু তাই উদাহরণের মধ্যে বলি, লন্ডন থেকে সিলেট কথা বললে শোনা যায়, তার জন্য তার ব্যবহার করতে হয় না। এটা যদি সত্য হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী তারা মাটিতে বসে আসমানে আল্লাহ তাআলা কি বলছেন সেটা শুনতে পান, সেটাও বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি শুধুমাত্র এতটুকুন কথা এখানে বুঝাতে চাই, সেটা হলো সভ্যতার সূচনা প্রথম মানুষ থেকে হয়েছে। সেই সভ্যতা পূর্ণতা লাভ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব গোষ্ঠীটাকে পেয়েছেন, তিনি তাদেরকে কালচারালভাবে কোন জায়গাটার মধ্যে পেয়েছেন? হাদিস শরীফের মধ্যে আছে, এক সাহাবী বলেছেন যে আমরা যে মূর্তি পূজা করতাম তার ধরনটা কি তোমরা জানো? তো যারা তরুণ তাবিঈ, তাদের পিতারা মূর্তির যুগ দেখেছেন, তারা আর মূর্তি খুঁজে পান নাই। তারা বলেছেন যে কিভাবে তোমরা মূর্তি পূজা করতে? যে আমরা যে কোনো সফরে রাস্তা দিয়ে চলতে থাকতাম, যেখানে সুন্দর কোনো পাথর দেখতাম তো সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে ঘোড়া থেকে নামতাম, ওর থেকে নেমে তারপর তাকে সিজদা করতাম। যদি পাথরটা অনেক বড় হতো তাকে তাওয়াফ করা শুরু করতাম, এবং পাথর ছোট হয়ে যদি সুন্দর হতো তখন সেটা সঙ্গে রেখে দিতাম, যখন তখন কপালে ঠেকায় সিজদা করতাম। কালচার। যদি এমন হতো যে এই একটা পাথর নিয়ে চলছি, একে সিজদা করেছি অনেকবার, কিছুদূর যাওয়ার পরে দেখা গেল আরেকটা পাথর পেলাম, সেটা আরও সুন্দর, তো এটা ছুঁড়ে মারতাম, মেরে ওটা তুলে আনতাম। অর্থাৎ যেটাকে ছুঁড়ে মেরেছি এটাকে কিন্তু এর আগে কয়েকবার সিজদা করেছি, এখন আর মূল্য শেষ। যদি 2-3 দিন চলতে চলতে এমন হতো যে এখন আর সুন্দর কোনো পাথর পাই না, আর কোনো পাথর সঙ্গেও রাখা নাই, তখন আমরা যেটা করতাম, কোনো তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে আমরা দল বেঁধে নামতাম, নেমে কিছু বালু একত্রিত করে তারপর একটা ছাগল, মেয়ে ছাগল ধরে এনে ওটার দুধ দহন করতাম ওই বালুর উপরে। তারপর দুধ দহন করবার পর ওই বালুটা যখন কাদার মতো হতো তখন এটা সুন্দর করে একটা পাথরের মতো বানিয়ে তারপর দল বেঁধে আমরা তাওয়াফ করতে শুরু করতাম। কালচার। মূর্তির সামনে এবং হাতের তৈরি, এবং সেই হাতের তৈরি করতে করতে এমন জায়গায় নিয়ে আসা যে একেবারে সামান্য মাটিকে ছাগলের দুধ দিয়ে মাখিয়ে তারপর এটাকে সুন্দর একটা টুকরা বানিয়ে এটাকে তাওয়াফ করা হচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় এসেছেন।
এই অবস্থায় এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে এই কালচার থেকে, যে হাতের তৈরি একটা পাথর, এটাকে তুমি তো অফ করবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালচার থেকে মানব জাতিকে পবিত্র বানাবার জন্য যখন মক্কা জয় করেছেন, তখন তার হাতে লাঠি ছিল অথবা বর্শা ছিল। সেই বর্শা দিয়ে তিনি প্রত্যেকটা মূর্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, আঘাত করছিলেন আর বলছিলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে এসেছেন তারও অনেক আগে থেকে। মনোসংহিতা, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবার অন্তত 300 বছর আগে লিখিত হিন্দুদের যেটা আইনের কিতাব। এই জন্য হিন্দুদের যে ধর্ম, এই ধর্ম অনেক প্রাচীন ধর্ম। এই ধর্মের মানুষ তারা সংস্কৃতির কোন জায়গাটার মধ্যে ছিল, কালচারের কোন জায়গাটার মধ্যে ছিল, এটা একেবারে বিস্তারিত বলা এই কারণে মুশকিল যে তাদের দেবতার সংখ্যা এক সময় উল্লেখ করা হয়েছে 33 কোটি। 33 কোটি দেবতা। যদি 33 কোটি দেবতা হয় তাহলে এটা বিস্তারিত বলবার কোনো উপায় নাই। বাকি এই দেবতা যেতে যেতে কোন জায়গায় যেতে পারে, ওই আবুল হোসেন ভট্টাচার্যের বই আছে আমি কেন ইসলাম গ্রহণ করিলাম, সেখানে দেখানো আছে যে একটা তেলাপ্পা সেও দেবতা, একটা চিকা সেও দেবতা। এক ভদ্রলোক সে ইসলাম কবুল করেছে গত 10-20 বছর আগে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি মুসলমান হলে কেন, তুমি একজন হিন্দু বংশের ছেলে এবং ধনী ব্যবসায়ী ছেলে। সে বলল আমি চমৎকার একটা বাড়ি বানিয়ে আমার বাড়ির একটা ঘরকে, একটা কক্ষকে আমি দেবতার জন্য ঠিক করলাম এবং সেখানে আমি হনুমান দেবতাকে বসালাম, দামি দেবতা কিনে এনেছি। তো উদ্বোধনের দিন আমি হনুমানজির পায়ের কাছে দুধ রেখেছি, কলা রেখেছি, রেখে বাস রাত্রে দীর্ঘ রাত পর্যন্ত হইচই খানাপিনা হয়েছে। তারপর যখন আমরা ঘুমিয়ে পড়েছি তখন ঘরে আগুন লেগেছে এবং সেই আগুন দেখে আমরা হুড়মুড় করে হইচই করে সবাই জেগে উঠেছি। তারপর যখন আগুন নেভানো হলো তখন জানা গেল যে হনুমানজির সামনে আমরা যে কলা রেখেছিলাম, মিষ্টি রেখেছিলাম, দুধ রেখেছিলাম, এটা খাওয়ার জন্য কিভাবে যেন সেখানে ইঁদুর ঢুকেছে। তো ইঁদুর তো আর শিক্ষিত না, তার ভদ্রতাও নাই, সে বুঝেও না যে এটা দেবতার খাদ্য। সে এই খাদ্য খেতে গিয়ে যে লাভ দিয়েছে, তখন এর সামনে যে প্রদীপ জ্বালানো ছিল ভগবানের জন্য বাতি, এই বাতি ছিটকে গিয়ে দূরে কার্পেটের মধ্যে পড়েছে। আর কার্পেটের মধ্যে আগুন লাগার পরে প্রথম এই দেবতার ঘর পুড়েছে, তারপর পাশের ঘর পুড়েছে, তার পাশের ঘরে যখন আগুন পৌঁছে গেছে তখন তাদের ঘুম ভেঙেছে, তার মাথায় রক্ত উঠে গেছে। যে কোটি টাকা খরচ করে আমি বাড়ি তৈরি করে সেখানে থাকতে দিলাম তুমি দেবতাকে, যে দেবতা বিপদ আপদে আমাদেরকে সেভ করবে, আর সেই দেবতাকে তুচ্ছ একটা ইঁদুর এসে আগুন জ্বালিয়ে তোমার খাবার খেয়ে চলে যায়, তোমার বাড়িঘর সব পুড়ে যায়, তুমি নিজেকে সেভ করতে পারো না। তখন আমার কাছে মনে হয়েছে যে এই দেবতাকে আর ঘরে রাখার উপযুক্ত না। দেবতা থেকে মুখ ফিরিয়ে আনবার পর শেষ রাত্রে সে মসজিদের আজান শুনেছে, তখন তার কাছে মনে হয়েছে যে এটা বোঝা দরকার। বুঝতে গিয়ে সে ইসলাম কবুল করেছে। বলবার কথা হলো এটা যে সংস্কার কি, সংস্কৃতি কি। সংস্কার এবং সংস্কৃতি হলো এটা আল্লাহ তাআলা যে মানব তৈরি করেছেন, সে মানব কেমন হবে, কি তার চিন্তা হবে, কি তার আচরণ হবে, কি তার পোশাক হবে এবং কি তার সমাজ সংস্কৃতি হবে, এর প্রত্যেকটা জিনিসকে ধরিয়ে দেওয়ার জন্য হলো নবীগণ যুগে যুগে এসছেন। যখন মানুষ নবীগণের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে পড়ে, তখন মানুষ নিজেদের চয়েস মতো, নিজেদের ইচ্ছা মতো এমন অনেক জিনিস আবিষ্কার করে যেখানে এসে সে নিজেকে মানব থেকে অনেক নিচে নামিয়ে নিয়ে যায়। এটা শুধুমাত্র এমন না যে যারা মূর্তি পূজারী বলে পৃথিবীর মুশরিক, বরং আমাদের এই দেশে কোটি কোটি সরকারি টাকা খরচ করে ভাস্কর্য নামে যা তৈরি করা হয়েছে সেগুলো কি দেবতা না? ভাস্কর্যের সামনে শুধুমাত্র এমন না যে মাথা নত করা হয়, যদি ভাস্কর্যের সামনে মাথা নত না করা হয় তাহলে মনে করা হয় নেতার সামনে মাথা নত করা হয়নি, নেতা তো বহু আগে মারা গেছেন। তাহলে এটাই হলো সংস্কৃতি।
এই সংস্কৃতি হলো যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এই পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল হবে মানুষ, তার পোশাক, তার কথাবার্তা, তার চালচলন, তার আচার আচরণ, তার প্রত্যেকটা বিষয় দিয়ে সে প্রমাণ করবে এই পৃথিবীতে সেই একমাত্র এমন একটা সৃষ্টি, এই গোটা সৃষ্টি জগৎকে যে নিয়ন্ত্রণ করবে, নেতৃত্ব দিবে। আর এর বাইরে যা কিছু আছে সব কিছু তাকে সেজদা করবে, কিন্তু মানুষ কাউকে সেজদা করবে না। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা প্রকাশিত হয় যে আচরণের দ্বারা, এই বিশ্বাসটা প্রকাশিত হয় যে মুদ্রার দ্বারা, যে চরিত্রের দ্বারা, যে কাজকর্মের দ্বারা, তার নাম হলো সংস্কৃতি। এই সংস্কৃতি পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, পৃথিবীতে যারা শিরক করে, এবং এই পৃথিবীতে যারা মানুষ হয়ে শয়তানের কর্তব্য পালন করে, তারা এমন এমন আচার আচরণকে সংস্কৃতি হিসাবে এখানে প্রবেশ ঘটিয়েছে এবং এখানে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে, যেগুলো যদি সুস্থ চিন্তার আলোকে কোনো মানুষ দেখে তাহলে সে খুব স্বাভাবিকভাবে বুঝবে যে এটা মানুষের আচার হতে পারে না। নাম বলছি না, বাংলাদেশের একজন বিখ্যাত পপ তারকা, সে সাক্ষাৎকার দিয়ে বলেছে এই কথা যে আমি প্রতি মাসে একবার গোসল করি। গান গায়, সে গোসল করে মাসে একবার। মাসে একবার গোসল করবে কেন? এই যে মাসে একবার গোসল করা, যেহেতু খামারের সঙ্গে আমার সম্পর্ক নাই তাই জানি না, কিন্তু আমরা যতটুকু জানি যে কুরবানির গরুকেও 24 ঘন্টার মধ্যে আমরা 2 বার গোসল করিয়ে ফেলি। তাহলে মুসলমানদের ফ্যামিলিতে যদি একটা গরুও চলে আসে, সেই গরুটাকেও দিনে একবার কমপক্ষে গোসল করতে হয়, আর ঈদের সময় গোসল করতে হয় 24 ঘন্টার মধ্যে 2 বার। তাহলে মাসে একবার গোসল করি, এর অর্থ হলো এটা যে মানুষকে কালচারালভাবে গরু থেকেও 1000 ফুট নিচে নিয়ে যাওয়া। যখন এটা প্রচার করা হয় তখন এই সমাজের আরো অনেক ছেলেপুলে তারা কি করে, তারা এই কালচারটাকে ধারণ করে। এখন এই কালচারটাকে ধারণ করবার জন্য ওই শিল্পীটাকে সামনে নিয়ে আসে, তারপর দেখে যে ওই শিল্পীটা দেখতে কেমন, শিল্পীটার গায়ের রং কালো, সে যে গেঞ্জি পরে সেটাও কালো, যেটা প্যান্ট পরে সেটাও কালো, এবং মাথার যে চুলগুলো আছে সেটা অবশ্যই বটের ঝুড়ির মতো। এই সব কিছু মিলে আবার যে জায়গাটা আসলো সেটা হলো সেই বট গাছের নিচে বসা যে সাধু সন্ন্যাসী, ওই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে যখন একটা মানুষ থাকে তখন তার একটা সামাজিক পরিচয় দাঁড়ায়। এই সামাজিক পরিচয়টা কি? যদি ধার্মিকভাবে আমরা নিই তাহলে হতে পারে এই সামাজিক পরিচয়টা কোনো হিন্দু সন্ন্যাসীর, কিন্তু কোনো মুসলিমের না। আবার যদি আরেকটু উদারভাবে নিই তাহলে যদি চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে বলি তাহলে বলতে হবে যেটা একটা অসুস্থ মানুষের রূপ। কারণ এই অবয়বের একজন মানুষ যে বড় চুল রেখেছে এবং বড় গোঁফ রেখেছে, এবং সে যখন বিড়ি টানতে থাকে তখন তার মুখের দুর্গন্ধ আর বিড়ির দুর্গন্ধ এই সবটা মিলে চারপাশে যে ধোঁয়ার সৃষ্টি করে, সেখান থেকে শুরু করে সামগ্রিক যে অবস্থাটা আছে, এই অবস্থাটা ধারণ করবার পরে একজন মানুষের দাঁত সুস্থ থাকবে না। মনে হয় পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী এই কথা বলবেন না যে যদি কারো মুখ অসুস্থ থাকে তাহলে তার পেট সুস্থ থাকবে। যদি মুখ আর পেট যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার মস্তিষ্ক সুস্থ থাকবে, এটা পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী বলবেন না। তার কারণ এই সবগুলো হলো একই সূত্রে গাথা। কারো মুখ পরিষ্কার থাকে না তাহলে তার পেট ভালো থাকবে না, হজম ঠিক থাকবে না। যদি কারো হজম ঠিক না থাকে তাহলে তার মস্তিষ্ক ঠিক মতো কাজ করবে না। এর অর্থ হলো এই যে এটা এমন একটা আচার জীবনের উপর চাপিয়ে নেওয়া, যে আচারের পরিণতি হলো যে এদেরকে ফলো করার ভেতর দিয়ে সমাজের কিছু মেধাবী তরুণ তারা তাদের মেধাকে, তাদের যোগ্যতাকে সমাজ থেকে আলাদা একটা জায়গায় নিয়ে যাবে, যে জায়গায় নিয়ে যাওয়ার পরে সে নিজে এই সমাজকে তো কোনো উপকার করতে পারবে না, কিন্তু কিছু মেধাকে নষ্ট করে ফেলল।
আবার এটাও হতে পারে যে এই সমাজের সে যেহেতু একটা অংশ, তাই সে তার অংশ সহকারে এমন একটা পরিমণ্ডল তৈরি করবে যে পরিমণ্ডলটা মিলে এই সমাজের সুস্থতাকে আক্রান্ত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা কালচারাল জায়গা থেকে বলি, তাহলে এই জায়গাটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি দেখি যে একজন মানুষ যিনি সর্বশেষ পয়গাম্বর হিসেবে এসছেন এবং সর্বশেষ ধর্ম নিয়ে এসছেন, তো তার জীবনাচারগুলো কেমন? তার জীবনাচারগুলো পরিপূর্ণরূপে হলো এমন যে কেউ বুঝবে, গ্রহণ করবে। যদি সে তরুণ হয় আর যদি সে 30 বছর একাধারে চর্চা করে, তাহলে এই পৃথিবীর কোনো সমাজ তাকে নেতা না মেনে কোনো দিকে যেতে পারবে না। একটা উদাহরণ দেই, পৃথিবীর সব ধর্মের ধার্মিকদের জীবনাচারের একটা জায়গা আছে যে খানাপিনার ক্ষেত্রে খুব স্বল্প খাবে এবং স্বল্প খাওয়ার জন্য খুব ছোট্ট একটা বাটি থাকবে। যদি হিন্দু সাধুদেরকে দেখি তাহলে আমরা খুব ভালো করে বুঝবো, যারা গোসল করে ছোট্ট একটা ঘটিতে করে পান নিয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমরা যেখানেই থাকবে অনেকে বড় একটা থালের মধ্যে খাবে। কেন? যে থাল যত বড়, মন তত বড় হয়। আর যে ব্যক্তির মন যত বড় হয়, ওই ব্যক্তির মনের ভেতরে বিশাল এক জনগোষ্ঠী জায়গা পায়। বিখ্যাত কথা, যুদ্দ ইবনে কাইস তিনিও সাহাবী, বনু সালামায় বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গিয়েছেন বনু সালামায়, জিজ্ঞেস করেছেন মান সাইয়্যিদুকুম, তোমাদের লিডার কে? লোকজন বলেছে যুদ্দ ইবনে কাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন কাইফা তারাউনাহু, তোমরা লোকটাকে কেমন মনে করো? তারা বলেছে লোকটা খুব ভালো, ওয়ালাকিন্নাহু বাখিল আও ওয়ালাকিন্নাহু ফিহি শাইউম মিনাল বুখল, যে তার মধ্যে একটু কার্পণ্য আছে, এই কৃপণ ছাড়া তার আর কোনো দোষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুদা আদওয়া মিনাল বুখল, কার্পণ্যের চাইতে বড় রোগ আর কি হতে পারে? যে ব্যক্তি কৃপণ সে কখনো নেতা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নাম কেটে দিয়েছেন যে আজকের দিন থেকে সাইয়্যিদুকুম আমর ইবনে জামুহ, যে আজকের দিন থেকে আমর ইবনে জামুহ তোমাদের নেতা, যুদ্দ ইবনে কাইস তোমাদের নেতা না। কেন চেঞ্জ করে দিলেন? যে আমর ইবনে জামুহ হলেন ওই অঞ্চলেরই মানুষ, কিন্তু সে এতটাই উদার, তার মন এতটাই বড়, তার দস্তরখান এতটাই বিশাল। ইসলাম কবুল করার আগে যখন সংবাদ পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন আর তার ছেলেরা ইসলাম কবুল করেছে, তো ছেলেদের নবী বিয়ে করেছেন, এটা শোনার পরে নবীর পক্ষ থেকে তিনি ওলিমা করেছেন। সমাজে কোনো মানুষ যদি হাত বড় না হয়, যদি দাতা না হয়, যদি কারো দস্তরখান বড় না হয়, সে কোনোদিন নেতা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালচার শিখিয়েছেন যে কালচার হলে তো তোমরা খানাপিনা করবে, কিন্তু খানাপিনার মধ্যে ছোট্ট বাটি নিয়ে বসবে না। যারা ছোট্ট বাটি নিয়ে বসে, এই বাটি বুঝিয়ে দেয় যে তার মনটা খুব ছোট্ট। আজকের পৃথিবীতে মুসলমানই একমাত্র এমন একটা জাতি যে একেবারে মক্কার হেরেম শরীফ থেকে শুরু করে সারা পৃথিবীর সবগুলো মসজিদের মধ্যে যখন রমজান মাস আসে, তখন মসজিদের একটা বড় অংশ দস্তরখান দখল করে ফেলে, করে না? দস্তরখান দখল করে ফেলে। এই দস্তরখানের পরিণতি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে এসছেন, সেখানকার লোকেরা বাণিজ্য করতে সমুদ্র পথে ভারত উপমহাদেশে এসছে। আমাদের বাংলাদেশে কিভাবে ইসলাম প্রবেশ করবে? বণিকরা যখন এসছেন এখানে, তখন বণিকরা সমুদ্রের তীরে এসে দেখেছেন লোকেরা এখানে ছাগল পালে। জিজ্ঞেস করেছেন এই ছাগল কত? এত, দাও আমাকে। সঙ্গে সঙ্গে ছাগল জবাই করে আস্তা সেটাকে পোড়া দিয়ে তারপর বিছিয়ে দিয়েছে ভাত সহকারে, চাল সহকারে, এবং যাদের কাছ থেকে ছাগল কিনেছেন তাদেরকে ডেকে এনে বলেছেন আমাদের সঙ্গে খাও। তারা অবাক হয়েছে, তার কারণ তাদের পূর্বপুরুষরা ছিল হিন্দু, তারা খুব নিম্ন জাতের, আর নিম্ন জাতের মানুষেরা উচ্চ জাতের হিন্দুর সঙ্গে বসতে পারে না। আর এরা এমন দামি দামি কাপড় পরে আসে, এবং এখনো পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন ঘরে খাবার ছিল না, তখনও পর্যন্ত মেয়েরা পাক পবিত্র হওয়ার পরে তারা পবিত্র হওয়ার জন্য আতর দিয়ে গোসল করত।
শরীরের যেসব জায়গায় দুর্গন্ধ হতে পারে, ময়লা হতে পারে, সেখানে আতর ঘষে তারপর তারা গোসল করত। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের ওস্তাদ যারা, তারা ভালো করে জানেন। ওই সময়টাতে শুরু হয়েছে। তো এই দামি আতরওয়ালা, দামি পোশাকওয়ালা লোকেরা আসে, দেখলে রাজা বাদশাদের মতো মনে হয়, পরিচ্ছন্ন কাপড়ের মধ্যে বিশাল করে ছাগল বিছিয়ে দেয়, তারপর ডেকে খাওয়ায়। তারা তো অবাক। তখন তারা এখানে বসে বসে ছাগল পোষতে থাকে আর অপেক্ষায় থাকে যে কখন আরবের বণিকেরা আসবে আর এসেই আমাদের ছাগল নিবে। মাছ যেভাবে কেটে পুরোটা আস্ত ছড়িয়ে দেয়, ছাগল ছড়িয়ে দিবে, নিজেরাও খাবে, আমাদেরকেও খাওয়াবে। আমরা তো গরিব মানুষ, ছাগলের বড় টুকরা খেতে পারি না, আরবরা আসলে পরে বড় ছাগল খেতে পারবো আমরা। এভাবে ছাগল খেতে 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 একটা সময় তারা জানতে চেয়েছে, তোমরা কোন ধর্মের মানুষ? মুসলিম। আমরা কি তোমাদের ধর্মে প্রবেশ করতে পারি? কেন প্রবেশ করতে পারো না? ওই যে পানি আসে, উজু করে আইসা দাঁড়ায় যাও নামাজে, আমার ধর্মের লোক হয়ে গেলে। তো এই বড় দস্তরখান, এই বিশাল বাংলা অঞ্চলের মানুষকে ইসলামে টেনে এনেছে। এই বড় দস্তরখান কি করেছে? একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা মুকাররমা থেকে বের হয়ে মদিনা মুনাওয়ারায় এসে উঠেছেন, তখন মাত্র 700 মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় ঢুকবার সময় বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম আতঈমুত তুআম সাল্লু ওয়ান নাসু নিয়াম। তিনটা কাজ করবে, সালাম। এটা হলো ইসলামের সংস্কৃতি। মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে মুসলিম দেশে তো মুসলিম দেশে, বিশেষ করে অমুসলিম কান্ট্রিতে যে সমস্ত মুসলিমরা বসবাস করে, তারা যেন খুব গুরুত্ব সহকারে ইসলামের তিনটা শিআর, এমন আমল যে আমলের দ্বারা ইসলাম মানুষের চোখে পড়ে, তিনটা শিআরকে যেন তারা যত্ন করে পালন করে। এক, মাথায় পাগড়ি অথবা টুপি যেন পরে, তারা যেন দাড়ি রাখে এবং দেখা মাত্র যেন সালাম দেয়। তাহলে কি হবে? হবে এটা যে এই কমিউনিটিতে আমরা কয়জন মুসলমান আছি, টুপি দেখে বোঝা যাবে, দাড়ি দেখে বোঝা যাবে, সালাম দিয়ে বোঝা যাবে। আর সালাম বড় ছোটকে দেয়, ছোট বড়